অন্নপূর্ণা ভাণ্ডারে ফাইনালি ঘোষণা হয়ে গেল 17ই আগস্ট থেকে এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাবে রাজ্য সরকারের তরফ থেকে। বিরাট বড় ঘোষণা, 5 ধরনের মহিলাদের আর অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। জুন জুলাই মাসে টাকা পেলেও তারা এবার আগস্ট মাস থেকে আর টাকা পাবে না। তাই কোন কোন মা বোনেরা 17ই আগস্ট থেকে টাকা পাবে, এবং যদি আপনি অঙ্গনারী কর্মী কিংবা আশাকর্মী এছাড়াও যদি সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা, এছাড়াও যদি আপনার 3টির বেশি পাকা রুম থেকে থাকে সেক্ষেত্রেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা কারা কারা পাবেন, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা এখনও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেনি। তবে কোন কোন মহিলারা আগস্ট মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা পাবে, এই নিয়ে রাজ্যের মহিলাদের মনে এখন বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যারা এতদিন প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন তাদের মধ্যে কারো নাম কি বাতিল হবে, এছাড়াও যাদের বাড়ি পাকা বা 3টির বেশি পাকা রুম রয়েছে তারাও কি এই প্রকল্পের টাকা পাবে, এই নিয়েও মহিলাদের মনে উঠেছে প্রশ্ন। সত্যি কোন কোন মহিলার আগস্ট মাস থেকে টাকা পাবে, অন্নপূর্ণা যোজনার 3য় কিস্তির টাকা কবে দেওয়া হবে, কারা পাবেন আর কারা পাবেন না 3000 টাকা, স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে শুভেন্দু জানান, আগামী 17ই আগস্ট 2026 থেকে দেওয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন সরকারের তরফ থেকে জানিয়ে দেন, মোট 2,16,00,000 আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। গত জুন মাস থেকেই 31শে জুলাই পর্যন্ত অফলাইন অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। 10 জুলাই পর্যন্ত যে সমস্ত আবেদন জমা পড়েছে তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করা যাবে। সেই আবেদনগুলির পরিপ্রেক্ষিতে টাকা দেওয়া হবে। মূলত যাদের নথি যাচাই বা ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়েছে এবং যাদের আবেদন 10 জুলাইয়ের মধ্যে জমা পড়েছিল তারাই এই প্রথম ধাপে আগস্ট মাসের টাকা পাবেন। তবে শুধুমাত্র ভেরিফাইড অ্যাকাউন্টেই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 11 থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা মহিলাদের যাচাই পর্ব চলতে থাকায় তাদের টাকা পরবর্তী সেপ্টেম্বর মাসের 2য় সপ্তাহে দেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শুভেন্দু জানিয়েছেন, প্রতি মাসের 2য় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করবে রাজ্যের বিজেপি সরকার। আগস্ট মাস থেকে কারা টাকা পাবে না, 1 নাম্বার, অন্নপূর্ণা যোজনার নিয়ম ও বিজেপির সংকল্পপত্র মেনেই এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে এদিন স্পষ্ট জানান শুভেন্দু। 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলারা প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে 3000 টাকা করে সহায়তা পাবেন। 2 নাম্বার, যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক নেই, ডিবিটি সক্রিয় নেই, তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 3 নাম্বার, যে সমস্ত মহিলাদের আবেদনপত্রে বা ব্যক্তিগত নথিতে গুরুতর অসঙ্গতি পাওয়া যাবে তারা কোনোভাবেই এই অনুদান পাবেন না। 4 নাম্বার, যে মহিলা আয়কর দেন তারা সরাসরি এই প্রকল্প থেকে বঞ্চিত হবে। কোনো মহিলা যদি স্থায়ী সরকারি চাকরি করেন অথবা অবসর গ্রহণের পর নিয়মিত সরকারি পেনশন পেয়ে থাকেন তবে তিনিও এই মাসিক ভাতা পাবেন না। 5 নাম্বার, এছাড়াও আশা, অঙ্গনারী এবং সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত থাকা মহিলারা এই প্রকল্পে আর সুবিধা পাবেন না।